বন্ধুরা, সনাতন ধর্মানুসারে কে ছিল সবথেকে শক্তিশালী গুরু? রামায়ণ, মহাভারত সহ অনেক হিন্দু ধর্মগ্রন্থে একাধিক যোদ্ধার উল্লেখ পাওয়া যায়, যারা ধনুর্বিদ্যা, যুদ্ধকলার সাহায্যে অনেক বড় বড় যুদ্ধ জয় করেছেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, এই সমস্ত যোদ্ধাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া গুরুরা কত বড় যোদ্ধা ছিল, আর তাদের গুরুকুল কত বড় সমৃদ্ধ ছিল। আজ আমরা এমন 7 জন গুরুর বিষয়ে এই ভিডিওতে বলবো, যাদের বল, শক্তি এবং তেজ সম্বন্ধে আর কোনো সন্দেহই থাকতে পারে না। আর এদের মধ্যে সবথেকে শক্তিশালী গুরু কে ছিল, সেটা জানার জন্য আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো গুরু শুক্রাচার্য। মহাভারত তথা অনেক হিন্দু শাস্ত্র অনুসারে শুক্রাচার্যকে দৈত্যকুলের গুরু বলে মানা হয়। উনি অসুররাজ ভীষ্মপর্বের রাজ্যে বাস করতেন। ওনার সঞ্জীবনী বিদ্যার জ্ঞান প্রাপ্ত ছিল, এবং যেই জ্ঞান দেবতাদের গুরু বৃহস্পতিরও ছিল না। দেব এবং দৈত্যের যুদ্ধের সময় উনি এই জ্ঞানের দ্বারা দেবতাদের হাতে মৃত সমস্ত দৈত্যদের পুনরায় জীবন দান করতেন। দেবগুরু বৃহস্পতি নিজের গুরু গজকে শুক্রাচার্যের কাছে শিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। মহাভারত সময়কালে উনি ভীষ্ম পিতামহকে রাজনীতি তথা অন্য অনেক বিদ্যার জ্ঞান দান করেছিলেন। 2 নম্বরে হচ্ছে গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য মহাঋষি ভরদ্বাজের পুত্র তথা দেবগুরু বৃহস্পতির অবতার ছিলেন। ভরদ্বাজ মুনির আশ্রমেই উনি সম্পূর্ণ বেদের অধ্যয়ন করেছিলেন। গুরু দ্রোণাচার্য পরশুরাম, মহর্ষি অগ্নিবেশ, মহর্ষি অগস্ত্যর কাছ থেকেও সমস্ত রকমের শিক্ষা ও অস্ত্রশস্ত্র প্রাপ্ত করেছিলেন। ভীষ্ম পিতামহ সর্বপ্রথম নিজের কুরুবংশীয় পৌত্রদের গুরু দ্রোণাচার্যের কাছে শিষ্য রূপে অর্পণ করেছিলেন। যখন গুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের নানা রকম বিদ্যা এবং মানব অস্ত্রশস্ত্রের শিক্ষা দিতে লাগলেন, তখন নানা রাজ্যের রাজকুমাররা তথা রাধানন্দ, কর্ণ, এরা সবাই গুরু দ্রোণের কাছ থেকে অস্ত্র শিক্ষা গ্রহণ করার জন্য এসেছিলেন। এই সময়ই গুরু দ্রোণের উপর পক্ষপাতিত্ব করার দোষও লাগতে আরম্ভ করে। ওনার কাছে এই সময় মহাবীর একলব্য অস্ত্রবিদ্যা গ্রহণ করার জন্য এসেছিলেন, কিন্তু উনি তাকে অস্ত্রবিদ্যা তো দেনইনি, বরং তার প্রতিভা দেখে ভয়ে তার কাছ থেকে তার বিদ্যাস্ত্র নিয়ে নেন। যদিও উনি পরিস্থিতি বিচার করেই এই পদক্ষেপ নিয়েছিলেন। নাম্বার 3, মহাঋষি বিশ্বামিত্র। মহাঋষি বিশ্বামিত্রের জন্ম ক্ষত্রিয় কুলে হয়েছিল। উনি 1000 বর্ষের কঠোর আধ্যাত্মিক তপস্যার ফলে ব্রহ্ম অর্থাৎ ব্রাহ্মণত্বের জ্ঞান অর্জন করেছিলেন। উনিও সপ্ত ঋষির মধ্যে একজন ছিলেন। মহাঋষি বিশ্বামিত্র স্বয়ং ভগবান শ্রীরামকে এই ব্রহ্মাণ্ডের উপস্থিত সমস্ত অস্ত্রশস্ত্রের জ্ঞান দান করেছিলেন। তিনি রাম ও লক্ষ্মণকে বলা ও অতি বলা বিদ্যা পড়িয়েছিলেন। একসময় ঋষি বিশ্বামিত্র অনেক দেবতাদের হারিয়ে এক সমান্তরাল ব্রহ্মাণ্ড বানানো শুরু করে দিয়েছিলেন, যার ফলস্বরূপ দেব ও দৈত্য তথা সমস্ত প্রাণী মহর্ষি বিশ্বামিত্রের ভয়ে ভীত হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি ভগবান ব্রহ্মার অনুরোধে তিনি এই কাজ বন্ধ করেছিলেন। মহর্ষি বিশ্বামিত্র ঋগ্বেদ এবং গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন। নাম্বার 4, মহাঋষি বশিষ্ঠ। বৈদিককালের একজন বিখ্যাত ঋষি ছিলেন মহাঋষি বশিষ্ঠ। উনি ব্রহ্মাজির মানস পুত্র হিসেবে উদ্ভূত হয়েছিলেন, এবং উনি সপ্ত ঋষির একজন ঋষি ছিলেন। রাজা ইশাকু বশিষ্ঠ মুনিকে গুরু বানিয়ে ওনার উদ্দেশ্যে এক আলাদা রাজ্য এবং রাজধানী অযোধ্যাপুরী বানিয়েছিলেন। তখন থেকে বশিষ্ঠ মুনি সেই রাজ্যেই থাকতে আরম্ভ করেন। মহাঋষি বশিষ্ঠ রাজা ইশাকু দ্বারা অনেক যজ্ঞ করিয়েছিলেন। বশিষ্ঠ মুনির প্রেরণাতেই ভগীরথ মা গঙ্গাকে এই ধরিত্রীতে আনতে পেরেছিলেন। সন্তানহীন রাজা দিলীপ মহর্ষি বশিষ্ঠের থেকে প্রাপ্ত বর থেকে রঘুর মতো মহাপ্রতাপশালী পুত্র লাভ করেছিলেন, যার নাম অনুসারে সূর্য বংশ কালান্তরে রঘু বংশ নামে পরিচিত হয়। উনি রাজা দশরথের কুলপুরোহিত ছিলেন। এনারই অনুপ্রেরণায় রাজা দশরথ পুত্রজ্ঞ যজ্ঞ করেছিলেন। এনার গুরুকুলেই রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের প্রারম্ভিক শিক্ষা হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র এনার একজন প্রিয় শিষ্য ছিলেন। রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম
মহর্ষি বশিষ্ঠের নির্দেশ মতো অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। ঋষি বশিষ্ঠ বেদ ও কলা শাস্ত্রের জ্ঞাতা ছিলেন। উনি ঋগ্বেদের সম্মত সপ্তমণ্ডলের সর্বোচ্চ অধিষ্ঠাতা ছিলেন। ঋষি বশিষ্ঠের যোগবল ও ব্রহ্ম তেজ অত্যন্ত অদ্ভুত ছিল। এই যোগবল ও ব্রহ্মতেজের সাহায্যেই ঋষি বিশ্বামিত্রকে পরাজিত করেছিলেন। নাম্বার 5, গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে মানা হয়। গুরু বৃহস্পতি ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র আর বাস্তুশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছিলেন। এনাকে গ্রহদের রাজা হিসেবেও বলা হয়, যাকে ছাড়া যজ্ঞ সফল হয় না। উনি তার জ্ঞান দ্বারা দেবতাদের নিজের নিজের যজ্ঞের পাওনা পাইয়ে দেন। একবার অসুররা সমস্ত যজ্ঞের বিঘ্ন বাঁধিয়ে দেবতাদের অভুক্ত করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। এই রকম পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি রক্ষক মন্ত্র প্রয়োগ করে দেবতাদের রক্ষা করেছিলেন এবং অসুরদের সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। স্কন্দ পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতি প্রভাস তীর্থতে গিয়ে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেছিলেন। ওনার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর ওনাকে দেবগুরুর পদ অর্থাৎ গ্রহরাজের পদ প্রাপ্ত করার বরদান করেন। মহাভারতের সময়কালে উনি পিতামহ ভীষ্মকে দণ্ডনীতির জ্ঞান প্রদান করেন। নাম্বার 6, মহর্ষি বেদব্যাস বা ব্যাসদেব। ব্যাসদেবকে সমস্ত গুরুর গুরু হিসেবে মানা হয়। গুরু পূর্ণিমার যে উৎসব আমরা পালন করে থাকি, সেটা ব্যাসদেবকে উৎসর্গ করেই পালন করা হয়। মহর্ষি ব্যাসদেব হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর কাল অবতার ছিলেন। সমস্ত বেদের বিভাজন করার জন্য ব্যাসদেব বেদব্যাস নামে পরিচিত হন। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুই ব্যাসদেব নামে অবতীর্ণ হন এবং বেদকে বিভাজন করে। এইভাবে 28 বার বেদের বিভাজন করা হয়। প্রথম দাপরে স্বয়ং ব্রহ্মা বেদব্যাস হন, দ্বিতীয় দাপরে প্রজাপতি বেদব্যাস হন, তৃতীয় দাপরে শুক্রাচার্য বেদব্যাস হন এবং চতুর্থ দাপরে গুরু বৃহস্পতি বেদব্যাস হন। এইভাবে 28 বার আলাদা আলাদা ব্যক্তি বেদব্যাস হয়েছেন। ব্যাসের অর্থ হলো সম্পাদক। সেই দিক দিয়ে দেখতে গেলে বলতে হয় বেদকে যিনি সম্পাদনা করেছেন সেই বেদব্যাস। আর এটা একটা উপাধি। পুরাণে 18 ব্যাসের উল্লেখ আছে, যারা ব্রহ্মা অর্থাৎ বিষ্ণুর অবতার ছিলেন এবং এনারা বিভিন্ন যুগে বেদের ব্যাখ্যা ও প্রচার করার জন্য অবতীর্ণ হয়ে থাকেন। আর এনারাই বিভিন্ন পুরাণের উপস্থাপকও বটে। মহাভারত ধর্মগ্রন্থের রচনা বেদব্যাসই করেছেন। ব্রহ্মাজির অনুরোধে বেদব্যাসী ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ নিজের শিষ্য যথাক্রমে পেল, যামিনী, বৈষম্পরায়ণ ও সুমন্ত মুনিকে অধ্যয়ন করান। শাস্ত্রজ্ঞ সুখদেব মুনিও এনার পরম শিষ্য ছিলেন। নাম্বার 7, গুরু পরশুরাম। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর 6ষ্ঠ আংশিক অবতার, অর্থাৎ বৈবর্ষীয় মন্বন্তরের 19তম ত্রেতা যুগে হয়েছিল। তার পিতা মহর্ষি জগদ্দগ্নির কাছ থেকে উনি প্রারম্ভিক জ্ঞান অর্জন করেছিলেন। এরপরে স্বয়ং ভগবান শিবের কাছ থেকে উনি পরশু অর্জন করেছিলেন এবং সমস্ত যুদ্ধবিদ্যার কৌশল শিক্ষা গ্রহণ করেছিলেন এবং শিবজিও তাকে সমস্ত দিব্যাস্ত্রের জ্ঞান দান করেছিলেন। মহর্ষি অগস্ত্যের আশ্রম থেকে এবং অগস্ত্যের তত্ত্বাবধানে উনি সমস্ত বিদ্যা অভ্যাস করতেন। ভগবান দত্তাত্রেয় বা ত্রিনাথের কাছ থেকেও ভগবান পরশুরাম অদ্ভুত জ্ঞান অর্জন করেছিলেন। মহাভারতকালে পরশুরাম গুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্ম ও সূর্যপুত্র কর্ণ এবং রুক্মীদের মতো যোদ্ধাদের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। এই 7 জন ঋষি ছাড়াও মহারিষি বাল্মীকি, ঋষি অগস্ত্য ও মহারিষি ভরদ্বাজের উল্লেখ বিভিন্ন হিন্দু শাস্ত্রে পাওয়া যায়, যারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ছিল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।